ছক্কা মারার জন্য বিখ্যাত সৌম্য সরকার, উইকেটের চারপাশে দারুণ সব শট খেলার জন্য পারদর্শী তিনি। বাংলাদেশের টি-20 স্পেশালিস্ট যারা রয়েছে তার মধ্যে অবশ্যই সৌম্য সরকার উপরের সারিতেই থাকবে। কিন্তু সেই সৌম্য সরকারকে টি-20 থেকে মনোযোগ সরানোর জন্য পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বলেছেন, ক্যারিয়ার দীর্ঘ করতে চাইলে, জাতীয় দলে নিয়মিত হতে চাইলে তার উচিত হবে টি-20 থেকে আপাতত সরে যাওয়া। সৌম্য সরকার দুর্দান্ত একজন ব্যাটসম্যান। তিনি যে প্রতিপক্ষ বোলারদের তছনছ করে দিতে পারেন, সেটা যত ভালো বোলারই হোক, সেটার প্রমাণ কিন্তু তিনি দিয়েছেন অভিষেকের পরপরই। কিন্তু ধীরে ধীরে তিনি হারিয়ে গেছেন কালের গহ্বরে। আর সেখান থেকেই এখন আবার উঠে আসার স্বপ্ন দেখছেন সৌম্য। আর এই সময়টাতে যাতে নেতিবাচক কিছু না হয়, সেজন্য সৌম্য সরকারকে টি-20 থেকে আপাতত মনোযোগ সরানোর পরামর্শ আশরাফুলের। কারণ আশরাফুল মনে করছেন সৌম্য সরকার উইকেটে থিতু হচ্ছে, কিন্তু এরপর সে আউট হয়ে যাচ্ছে, যা মোটেও কাম্য নয়। 10 বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একজন ক্রিকেটারের থেকে এমনটা মোটেও কাম্য নয়। সেজন্য সৌম্যর উচিত উইকেটে মনোযোগ দেওয়া, উইকেটে টিকে থাকাতে মনোযোগ দেওয়া, যেটা টি-20তে সম্ভব নয়। কারণ সেখানে হচ্ছে মারকাট ক্রিকেট। আর মারকাট ক্রিকেট খেলতে গিয়ে ওয়ানডে এবং টেস্টেও মনোযোগ ধরে রাখাটা কঠিন। কারণ তখন সে টি-20তে যে স্টাইলে ব্যাটিংটা করে, সেটা হয়তো বা সে করার চেষ্টা করবে ওয়ানডে এবং টেস্টে। যার কারণে মোহাম্মদ আশরাফুল মনে করেন সৌম্য সরকারকে আপাতত টি-20 থেকে মনোযোগ সরানো উচিত। আপনি এরকমটা মনে করেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।